আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। হ্যাঁ, এরকম ঝড়ঝড় বর্ষণে আজকে দেখো দিনটা শুরু করলাম বৃষ্টি দিয়েই। হ্যাঁ, তা ঠিক। তবে তুমি কি আনলা বাগান থেকে? কেন, খারকুল পাতা আনলাম বাগান থেকে কটা তুলে। চলো এবার তুমি ভেতরে আসো, বাইরে আবার একটু বেরোবো। চলো আজকে না আমরা বাড়ির জিনিসগুলো দিই, বর্ষার মধ্যে রান্নার কাজ সারি। কেন, খারকোল তো হলো, তারপরে আবার কি? দেখোই না। আচ্ছা বলি, দেখো কটা কুমড়োর শাক কেটে নিয়ে আসি। আমি বরং একটু ঘুরে ঘুরে দেখি। দেখো শোনা, বর্ষার জল পেয়ে গাছগুলো কি খুশি হয়েছে, আনন্দে নাচছে দেখো। হ্যাঁ, তা তো বটে, তবে দেখবো আমি, তার আগে পাটা ধুয়ে নিই। এই দেখো সেই পাতা নিয়ে আমি এসে হাজির। এগুলো দিয়ে কি হবে? এগুলো খাওয়া যায়? আজকে বর্ষার মধ্যে বাইরের কোনো কিছু না, বাড়ির জিনিস দিয়ে রান্নার কাজ সারবো। এই দেখো একসাথে অনেকগুলো কেটে নিলাম। আসো বন্ধুরা, আমার বাগানটা ততক্ষণ তোমরা একটু ঘুরে দেখো। ওই যে একটা টব পরে, দেখি ওটাকে ঠিক করে দিই। চলো ঘরে ঢুকে এবার রান্নার কাজে হাত দিই। প্রথমেই কড়াইয়ে তেল বসে গেছে। এইবার রান্নাটা শুরু করি চলো। আবারও বলে দিই, সব কটা জিনিস উপকরণ কিন্তু আমার বাড়িরই। এই যে দেখো কাঁঠালের বিচি দেখছো, এগুলো আমার গাছেরই। গরম তেলে দিলাম রসুন, দিয়ে একটু নাড়াচাড়া করে এই দেখো কালো জিরাগুলো দিয়ে দিলাম।
এবার কি কোনো ফোড়ন যাবে? ওই ফোড়ন বলতে একটু শুকনো লঙ্কা। যাই হোক, শুকনো লঙ্কাটা টুকরো করে তেলের মধ্যে দিলাম। এবার সবজিগুলো সব দিয়ে দেব। ভালো করে একটু সাঁতলে নিলাম। কেটে রাখা কাঁঠালি বিচিগুলোও ঢেলে দিলাম। আর দিলাম সব থেকে প্রধান যে তরকারিটা হবে, কুমড়ো শাকটা দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে তার মধ্যে সেদ্ধ করা ডালটা ছেড়ে দিলাম, দিয়ে রান্নাটা শেষ করলাম। তাহলে আজকের মেনু কি? সাদা ভাত, মাছের ডিমের বড়া, মাছের ডিমের বড়ার ঝোল, কুমড়ো পাতার তরকারি, ডাল, আলু ভর্তা, আর এই বৃষ্টি ওয়েদারের জন্য একটু খারকুল পাতা বাটা। বৃষ্টিটা একটু থেমেছে, চলো ঘুরে আসি। চলো তোমাকে বাড়ির কাছেই একটা ঐতিহাসিক জিনিসই দেখাতে নিয়ে যাই। এত প্রকাণ্ড গাছ, তার পাশে ওইটা কি? দাঁড়াও, এর ইতিহাস তোমাকে বলি। দেখো, আজ থেকে 500 বছর আগে এই গাছ, প্রকাণ্ড গাছ, এই গাছটার মধ্যে একই গাছে একটা লাল তেঁতুল ধরে আর একটা সাদা তেঁতুল ধরে। আর আমরা যাচ্ছি এটা কোথায়? এটা একটা মুসলমান পীর বাবার সমাধি, যাকে আমরা বলি দরগা। দেখো, এই সমাধিতে সকলে এসে ফুল চড়িয়ে তার সমাধিতে মোমবাতি জ্বেলে বাতাসা মিষ্টি জ্বালিয়ে দিয়ে যায়। আমি ততক্ষণ জায়গাটা একটু ভালোভাবে ঘুরে দেখছি। এই দেখো, এটাই সেই পীর বাবা সমাধি। হ্যাঁ, এই দেখো, ভাবতে পারছো, সত্যিকারে আজ থেকে 500 বছর আগের এই ঘটনা। তো এখানে যখন এলাম, আমিও সকলের মতন একটু মোম জ্বালিয়ে মিষ্টি দিয়ে দিলাম। গাছগুলো কত মোটা আর বড় বড়। দুটো গাছ আছে, তাতে নাকি 2 রকমের তেঁতুল ধরে। দেখো, সব থেকে আশ্চর্যের বিষয়, আমাদের হিন্দুদের দেবদেবী মা কালী, শিব এবং রাধাকৃষ্ণের মন্দির এর সাথেই লাগোয়া। এই দেখো, আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা মা কালী, সারদা মা এবং রামকৃষ্ণ। আর এই সামনে যেই মন্দিরটা, ওইটা হচ্ছে মহাদেবের মন্দির।
আর তারপরেরটা রাধাকৃষ্ণের। তো আজকে এইখানেই শেষ। টাটা। টাটা।